টাইপ 1টা করছিলাম, টাইপ 1টাতে কি ছিল দেখো, টাইপ 1টাতে ছিল হলো যে রুলটা কি ছিল, রুলটা ছিল হলো log 10 যদি থাকে তাহলে এটাকে আমরা LG10 লিখতে পারি, log e যদি থাকে সেটাকে আমি ln লিখতে পারি। টাইপ 1 রুলটা কি ছিল, টাইপ 1 রুলটা ছিল কি ওয়ান টার্ম অন ইচ সাইড, হ্যাঁ ওয়ান টার্ম অন ইচ সাইড, দুইটারই দুই পাশে একটা একটা করে টার্ম থাকতে হবে। আবার সামনে দেখতে হবে, তুমি খুব কম মনোযোগ দাও, ঠিক আছে, ওয়ান টার্ম অন ইচ সাইড, দুই পাশে একটা একটা করে টার্ম থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না, তাই না? তারপরে আমরা দুই পাশে যদি আমরা লন অ্যাপ্লাই করি তাহলে দেখো এই এক্স এর যে পাওয়ারটা আছে এটা সামনে চলে আসবে, ঠিক আছে। ওকে দেখি টাইপ 1টা কি ছিল, ওয়ান টার্ম অন ইচ সাইড, দুই পাশে একটা একটা করে টাইপ থাকতে হবে, নো লগ, নো, হ্যাঁ নো লগ অন ইদার সাইড, কোনো পাশে লগ থাকা যাবে না। তাহলে আমরা কি করবো, লন ইন্ট্রোডিউস করতে পারবো। এখানে যদি আমরা লন ইন্ট্রোডিউস করি তাহলে দেখো এখানকার কি আছে 5x - 3, 5x - 3 এর সামনে আসলে এখানে থাকে ln 2, এখানে থাকে হলো ln 7, সো 5x - 3 থাকলো এখানে, আর ln 2টা এখানে নিচে চলে আসলো, ln 7 ডিভাইডেড বাই ln 2, তাই না? তো 5x - 3 যেটা থাকলো 5x = এটাই পাশে গেল। আমরা কি বুঝতে পারছি ক্যালকুলেশনটা আমরা কিভাবে করে করছি? হ্যাঁ, সো এখন আমরা যদি এটার আনসার বের করতে চাই তাহলে আমরা কি বের করবো, x = কি হবে 1 ডিভাইডেড বাই 5, ওকে, এখানে আসবে হলো ln 7 ডিভাইডেড বাই ln 2 প্লাস হচ্ছে হলো 3, ঠিক আছে। এই ম্যাথটা আমরা গতদিন করতে চাইছিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সিমিলার টাইপসের প্রবলেম যদি দেখো এরকম যদি থাকে, নাম্বার 3 সিমিলার টাইপসের প্রবলেম যদি এরকম থাকে e⁻²x = 4, তাহলে এটাকে আমরা সলভ করবো কীভাবে বলো? দেখো দুই পাশে একটা একটা করে টার্ম আছে, তাই আমি দুই পাশে লন নিয়ে আসতে পারি, লন নিয়ে আসলে কী হয় e⁻²x = ln 4, তাই না? এই 2x সামনে চলে আসবে না, আমরা সামনে চলে আসলে কি হবে 2x ln e = ln 4, তাহলে এখান থেকে কি আসে 2x = ln 4 ডিভাইডেড বাই ln e, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কি বের করতে পারি, x = হাফ। আচ্ছা একটা মজার জিনিস হচ্ছে কি বাবা, এখানে দেখো একটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে যে ln e যেটা আছে, এই যে ln e যে জিনিসটা আছে, ln e মানে কি, একটা লগ আছে যার বেস e অ্যান্ড তার আর্গুমেন্ট e, দুইটাই যদি সেম হয় তাহলে সেটার ভ্যালু কত হয়, সেটার ভ্যালু হয় হলো 1, ঠিক আছে, সেটার ভ্যালু হয় হলো 1। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 2x = ln 4, তাহলে x এর ভ্যালুটা কত হয় 1/2 ln 4। আমরা কি বুঝতে পারছি x এর ভ্যালুটা বের করাটা? গাইস সবাই কি ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, সো এরপরে যদি আমরা আসি, কোথায় বুঝো নাই বাবা বলো? হ্যাঁ আমরা লিখতে পারতাম, কিন্তু যখন ই থাকবে ইটস বেটার যে হচ্ছে লন নিয়ে আসা, কারণ লগ যদি আমরা আনি তাহলে লগের ভ্যালুটা তো তোমার হয়ে যাবে। লগ যদি আমরা নিয়ে আসি, এই যে যেমন দেখো ln e তে এটা 1 হয়ে গেল, ওইটা তো আর হইতে পারতো না, এটার জন্য তখন লগ থাকতো, তখন এটা আরও একটা এক্সট্রা ক্যালকুলেশন হয়ে যেত, যে মানে লগের ক্যালকুলেশনটা তখন তোমাকে করতে হতো, এখন তো তোমাকে ক্যালকুলেশনটা করতে হচ্ছে না, মুখে করে ফেলতে পারছো। এখন আমি দেখাচ্ছি লগ আনাও দেখাচ্ছি, এই যে আমি এর আগের ম্যাথগুলোতে কিন্তু দেখো আমি লগ আনছি, একটাতেও লগ আনি নেই, ঠিক আছে। আমরা এই প্রবলেমটা দেখি, এই যে এই প্রবলেমটা আমরা লন দিয়ে করছি না, এই সেম প্রবলেমটা আমরা কিন্তু লগ দিয়েও করতে পারি। কীরকম করে লগ দিয়ে করতে পারি দেখো, সো আমি যদি দুই পাশে লগ নিয়ে আসি তাহলে কী হবে, ধরো আমি এলজি আনলাম, এলজি মানে কি বলো তো, এলজি মানে কি, লগ যেটা সেটার বেস হচ্ছে 10, এমন লগ যার বেস হচ্ছে 10, আর লন মানে কি, এমন লগ যার বেস হচ্ছে ই, ওকে। সো এলজি যদি দুই পাশে নিয়ে আসি, এটা হচ্ছে 3⁻x, আর এখানে এলজি নিয়ে আসলে আসলে 11, তাই না? তো এক্সটা অবশ্যই সামনে চলে আসে, এক্স নিয়ে আসলে কি হয়, এটা LG 3, আর এখানে আসে হলো কি LG 11, তাই না? সো x = কি হবে LG 11 ডিভাইডেড বাই LG 3, ঠিক আছে। সো লগ নিয়ে আসলেও কিন্তু কোনো সমস্যা নেই বাবা, তুমি যে কোনোটা নিয়ে আসতে পারো, কোনো ঝামেলা নেই, ওকে। সো আমরা 3 নাম্বার করলাম, এখন 4 নাম্বার এটা দেখো। সো নাম্বার 4 দেখো, e⁻ যদি থাকে 3x - 1 = 3, ঠিক আছে। সো এটাকে যদি আমরা সলভ করতে যাই, দুই পাশে দেখো এটা কি ই আছে, তো অবভিয়াসলি ই যেহেতু আছে তাহলে লন নিয়ে আসলে আমরা বেশি বেনিফিটেড হবো, তাই না? তাসনুবা বুঝছো তো আমরা কেন লন নিয়ে আসতেছি, এটা বুঝছো? আমরা লগ না নিয়ে এসে কেন লন আনতেছি এটা বুঝছো, যেহেতু এখানে অলরেডি ই আছে, লন নিয়ে আসলে আমরা লনের সাথে ই কাটাকাটি করে ফেলতে পারি, কারণ আমরা এই রুলসটাও তো আমরা জানি, যে যদি কোনো
লগের বেস অ্যান্ড আর্গুমেন্ট যদি সেম হয় তো সেটা ভ্যালু হয়ে হলো 1। তা আমরা যদি লন নিয়ে আসি তাহলে বেসিক্যালি আমরা এমন একটা লগ আনতেছি যার বেসটা হচ্ছে ই, আর এখানে অলরেডি তো ই থাকবেই, সেটা মিলে হচ্ছে এটাকে 1 হয়ে যাবে। সো এই জন্য আমরা কি চেষ্টা করবো, যদি ই থাকে অলরেডি এক্সিস্ট করে যদি ই, তাহলে আমরা লন নিয়ে আসার চেষ্টা করবো। আর যদি ই বাদে অন্য কোনো কিছু থাকে তাহলে আমরা লগ নিয়ে আসতে পারি বা লন নিয়ে আসতে পারি, যে কোনোটা নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা যদি এখানে নিয়ে আসি লন নিয়ে আসি, যদি লন ই টু দি পাওয়ার 3x - 1 আর এখানে আসে কি লন 3, তাহলে এখান থেকে যদি আমরা করি 3x - 1 যদি এখানে আসে, 3x - 1 যদি এখানে আসে, তাহলে এখানে কি থাকে লন ই। কেমনে থাকতেছে এটা তাজনুবা না বুঝলে আমাকে বললো, নুসাইবা, সরি আমি ভুলে গেছি। ওকে 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 নুসাইবা না, আচ্ছা মনে থাকবে এখন থেকে। এই জাফির আমাকে মনে করাই দিও তো, মনে না থাকলে। ওকে ঠিক আছে, নুসাইবা। আচ্ছা তাহলে আমরা দেখি, তাহলে এটা কি হয়, লন ই এর সাথে কি আসে, লন ইটা কেমনে আসলে এটা বুঝছো নুসাইবা? আমরা এই যে পাওয়ার যেটা আছে পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম, অলিভ বুঝছো আপনার? ওকে তাহলে আমরা দেখো কি করব এখন, তাহলে আমরা যদি এখানে থাকে হলো 3x - 1 থাকে, তাহলে এটা হচ্ছে লন ইটা কি হয়ে গেছে 1 হয়ে গেছে, তাহলে লন 3 এখানে আসে। সো আলটিমেটলি এটা কি হয় 3x = লন 3 + 1 আর x = কি হবে তাহলে লন 3 + 1 / 3। বুঝতে পারছি বাবা? হ্যাঁ লন ই তোর ভ্যালু ওই যে 1 হয়ে যায়, লন ই এর ভ্যালু এই যে, বুঝতে পারছো জাফির? বুঝছো শায়ান? ওকে সো আমরা এই রুলসটা বুঝছি না। সো এই রুলসটার জন্য কি, রুলসটার জন্য কন্ডিশনগুলো দেখো কি কি। একটা হচ্ছিল 1 টার্ম অন ইচ সাইড, দুই পাশেই একটা একটা করে টার্ম থাকবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি নো লগ অন ইদার সাইড, এ পাশেও লগ থাকবে না, এ পাশেও লগ থাকবে না, কোনো লগ থাকবে না, ঠিক আছে। সো এরকম একটা নর্মাল ইকুয়েশন থাকবে। ওকে এখন আমরা টাইপ 2 দেখি। আচ্ছা টাইপ 2 দেখি, টাইপ 2টা কি, টাইপ 2 হচ্ছিল 1 টার্ম অন ইচ সাইড, 1 টার্ম। বাবা এই স্যাটারডেতে সব কিছু চেঞ্জ পাবো, প্রজেক্টর সহ। আজকে করতে চাইছিলাম কিন্তু আজকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। 1 টার্ম অন ইদার সাইড, 1 টার্ম অন ইদার সাইড, দুই সাইডে একটা করে টার্ম থাকবে এখানেও, কিন্তু একটা টার্মের সাথে লক থাকবে। সো লক অন ওয়ান সাইড, দুটো যে সাইড থাকবে তার একটা সাইডের মধ্যে লক থাকবে, ঠিক আছে। আচ্ছা সো এই দেখো তো এখানে আমরা কোন মেথডটা ইউজ করব, এখানে আমরা কোন মেথডটা ইউজ করব, এখানে আমরা কোন মেথডটা ইউজ করব, মেথড যেটা ইউজ করবো এখানে আমরা রিভার্স স্টেপ টু ইন্ডেক্স ফর্ম, মানে আমরা রিভার্স একটা মেথড অ্যাপ্লাই করব যাতে আমরা আবার ইন্ডেক্স ফর্মে ফিরে যাই। হ্যাঁ রিভার্স মেথড টু ইন্ডেক্স ফর্ম। ওকে সো আমরা প্রবলেম দেখি। প্রবলেম হচ্ছিল সাপোজ 1 নম্বর প্রবলেমটা, একটা লগ থাকলো যার বেস 2, উপরে থাকলো x, এর পাশে থাকলো হলো 3। তোমাদের মনে আছে এটা থেকে আমরা কিভাবে আমরা এটাকে ইনভার্স করে কিভাবে আমরা এর পাশে নিয়ে যেতাম? এই যে লগের যে বেসটা আছে এটা কি অ্যাকচুয়ালি 3 এর নিচের বেস হয়ে যাবে। সো বেসিক্যালি ঘটনাটা কীরকম ঘটে, x = 2 to the power 3, 2 to the power 3, x = 2 to the power 3। বুঝতে পারছি আমরা? সো এখানে আমরা কোন রুলসটা অ্যাপ্লাই করছি, এখানে এই রুলসটা আমরা অ্যাপ্লাই করছি যে কোনো লগ যদি থাকে যার বেস a হয়, উপরে যদি b হয়, এর পাশে যদি x থাকে, তাহলে আমরা বলতে পারবো b = a to the power x, মানে বেসটা চেঞ্জ হবে না, এখানে যেটা লগের বেস সেটা গিয়ে এখানকার বেস হয়ে যাবে, ঠিক আছে। সো সিমিলার জিনিসটা এখানে রিভার্সভাবেও অ্যাপ্লিকেবল, যে তুমি যদি রিভার্সভাবেও অ্যাপ্লিকেবল, কীরকম রিভার্সভাবে কীভাবে অ্যাপ্লিকেবল, যদি a to the power x = b থাকে, তাহলে আমি যদি এক্সকে সাবজেক্ট বানাই, এই যে এখানে এক্সের যে বেসটা আছে সেই বেসটা গিয়ে এখানে লগের বেস হয়ে যাবে, লগ a
ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? ওকে, সো এখানে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে হলো যদি আমরা এক্স কে নেই তাহলে 2 টু দি পাওয়ার 3 হয়ে যায়। আমরা কি বুঝতে পারছি এতটুকু? ওকে, সো নাম্বার 2 নাম্বার প্রবলেমে আমরা যদি দেখি, কোনো একটা লগ যদি আমরা নেই যেটা 3 যদি হয় 4 আছে, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো তোমরা জিনিসটাকে আমরা কিভাবে করে সলভ করতে পারি এই জিনিসটাকে। ওকে, সো এখানে আমাদের কি হবে, আমরা তুমি বলো কি রাখবো এই পাশে? লগ রাখবো না, কি থাকবে 2x প্লাস 1 থাকবে এই পাশে, তাই না? আর 3টা এই পাশে গিয়ে কি হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এটা বুঝতে পারছি কিনা জাফির? বুঝতে পারছি। ওকে, তাহলে এখান থেকে কি আমি কি বলতে পারি? এখান থেকে বলতে পারি আমি 2x ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1, আর x ইকুয়ালস টু কি বলতে পারি 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ও পাশে বেস হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এবার যদি আমি নাম্বার 3টা দেখি, নাম্বার 3টা হচ্ছে কি এলজি যেটা আছে এখানে যদি আসে এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 2। আচ্ছা, এলজি মানে কি বাবা? লগের বেস 10, তাই না? সো তাহলে আমরা যদি এটাকে করে সলভ করার চেষ্টা করি, অলিভ এটাকে কিভাবে করবো সলভ? হেল্প করো, পারতেছি না। এলজি মানে কি? লগের যে বেস, এলজি মানে কি? যেই লগের বেসটা হচ্ছে 10, তাই না? তাহলে এটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে, এক্স প্লাস 4টা এই পাশে থাকবে, 10 গিয়ে এখানে 10 টু দি পাওয়ার 2 হবে। আপনারা বুঝতে পারছি? ওকে, ঘুমায়ও না, ঘুমায়ও না। তাহলে এক্স ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 2 মাইনাস 4। কফি খাবা? তুমি খাবা? তুমিও খাবা? আপনার তুমিও খাবা? আরে খাও খাও। কি এখানে কফি পাওয়া যায়? জাফি তুমি খাবা? শিওর? 1 2 3টা না? আচ্ছা, তুমি উঠো, তুমি এই তোমার কি বুঝলাম না এই ছেলেটা ঘুমায় কেন? ওকে, সো দেখি আমরা। আচ্ছা, সো এটা এখানে গিয়ে 4টা সাবট্রাক্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আসছেন কোচিংয়ে? বাসায় এসে পড়ছে? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। কফির লোক চলে গেছে? হ্যাঁ, উঠো উঠো উঠো। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো এটা এক্স প্লাস 2 থাকলো। আচ্ছা, ওকে, 4 যদি আমরা দেখি, 4 নাম্বার যদি দেখি, তো লন 3x এর ভ্যালু যদি হয় এখানে 5, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে করে সলভ করবো বলো? বলো নুসাইবা, বলো কি বলে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এর উপরে 5 হবে, বুঝছো? 3x ইকুয়ালস টু এর উপরে 5, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সো 3x ইকুয়ালস টু, সো এখানে আসলো কি 3x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 5। হ্যাঁ, না এর ভ্যালু তো লাগবে না, ক্যালকুলেটর থেকে বের করবো। বলো। হ্যাঁ, ক্লাসে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালু কি বের করতে পারি? x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, ই টু দি পাওয়ার 5 ক্যালকুলেটরে বসালে ইউ উইল গেট দ্য আনসার। সো আমরা 2টা টাইপ শিখছি এখন পর্যন্ত, তাই না? এই বাবা সলভ করাটা শিখো, 2টা টাইপ আমরা শিখছি, নাম্বার 3rd টাইপে আমরা যাই এখন। হ্যাঁ হ্যাঁ, কেউ নক করছো? ধরো, তাই দাও তো, ওটা পাস করো।
5টা তুমি যতগুলো কাট দিয়েছে বিভিন্ন জায়গায় ঢুকায় রাখো, আবার ভুলে যাবে। হ্যাঁ ছিলাম না, এখানকারটা না, মিরপুর সব ও লেভেলস লেভেলস। বাট আমি তো চিনি সবাইকেই, সবাই আমাকেও চেনে, সবাই সব টিচারই চেনে, বুঝছো? ওকে, তাহলে হচ্ছিল কি দেখো, যদি তাহলে আমরা, হ্যাঁ চিনি, তানভীর স্যার তো ভালো মানুষ। ওকে দেখো, তাহলে আমরা কি কি শিখছি, যদি একটা করে টার্ম থাকে, লগ যদি না থাকে দুই পাশে, তাহলে কিভাবে করতে হয় শিখছি, তাই না? তারপরটা কি দেখো, যদি একটা টার্ম থাকে, একটা করে টার্ম থাকে দুই পাশে, কিন্তু একটাতে যদি লগ থাকে তাহলে কি হয় সেটা শিখছি, দুইটা জিনিস শিখছি তো। ওকে, 3 নাম্বার জিনিস যেটা আমরা শিখবো, মোর দেন ওয়ান সাইড থাকবে, মানে একটা টার্মের থেকে বেশি টার্ম থাকবে দুই পাশে, বুঝছো? মোর দেন, আচ্ছা তাহলে কি হবে দেখো, মোর দেন ওয়ান টার্ম থাকবে, হ্যাঁ more than one term on either side. সব নাম্বারের শেষে 69 আনফরচুনেটলি না, প্রথমেরটা নিছি, প্রথমেরটা তো ছোটবেলায় নিছিলাম, বুঝছো? না না, তারপরে আইডেন্টিক্যাল থাকার জন্য পরে যেগুলো সিম্পলিসি ভাবছে যাচ্ছে থাকুক। ওকে, হ্যাঁ, সো মোর দ্যান ওয়ান টার্ম অন ইদার সাইড, দুই পাশে যদি একটা করে সাইড থাকে, অ্যান্ড লগটা কি হতে হবে, লগ অন বোথ সাইড, লগ অন বোথ সাইড, ঠিক আছে? সো মোর দেন একটা টার্ম থাকবে এবং দুই পাশেই লগ থাকবে, হ্যাঁ। তাহলে আমরা কি করব, দেখো, তাহলে আমরা কি করব সেটার ক্ষেত্রে দেখো, যদি আমরা কোশ্চেন দেখি, সাপোজ এরকম আছে, লগ 3 এর সাথে আসতে হলো এক্স প্লাস 3 লগ এর সাথে আসতে হলো 10 ইকুয়ালস টু লগ 3 এর সাথে আসতে হলো এক্স প্লাস 5। সো খেয়াল করে দেখো, আমরা এই যে প্রত্যেকটা টার্ম আছে না তোমার, এখানে যে 3 আছে, 3টা গিয়ে এখানে পাওয়ার হয়ে যাবে, তাই না? তোমরা মনে রাখবা, লগকে নিয়ে যখন আমরা ডিল করব, কোনো কোফিশিয়েন্ট থাকলে হবে না, লগের কোনো কোফিশিয়েন্ট থাকলে আমরা কোনো রুলসে অ্যাপ্লাই করতে পারবো না। আমরা গতদিনই দেখছি যে কোফিশিয়েন্টটাকে আলটিমেটলি পাওয়ার করে দিতে হয়, পাওয়ার না করলে আমরা কোনো রুলসই অ্যাপ্লাই করতে পারি না। তাহলে এখানে আমাদের ফার্স্ট কাজ কি হবে, এখানে আমাদের ফার্স্ট কাজ হবে হলো, এই যে 3 যেটা আছে এটাকে পাওয়ার বানাই দাও। তাহলে পাওয়ার বানাই দিলে কী হবে, 3 এর সাথে আসবে 10 টু দি পাওয়ার 3, আর এখানে কী হবে, এটা লগ 3 এর সাথে আসবে কি এক্স প্লাস 5, অলরাইট? সো দেখো দেখি বাবা, এখানে যদি আমরা লগ 3 কমন নিই, তাহলে এটা কী হয়, এক্স মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 3, আর এখানে কী হয়, লগ 3 নিলে এক্স প্লাস 5, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? তাহলে দেখো, এখন কি আমরা দুই পাশ থেকে লগ বাদ দিয়ে দিতে পারবো না? তো দুই পাশ থেকে যদি আমরা লগ বাদ দিয়ে দিই, তাহলে এখানে কি থাকে, 10 টু দি পাওয়ার 3x, আর এখানে থাকে হলো x প্লাস 5। আচ্ছা, দুই পাশ থেকে লগ কাটাকাটি করে দিলাম, লগ আর লগ কেটে দিলাম, হ্যাঁ, যেহেতু এই লগেরও বেস 3, এই লগেরও বেস 3, বাদ দিয়ে দেওয়া যায় না, অলি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে শুধু এটা আর এটাকে লেখা যায়, ঠিক আছে? তো তারপরে দেখো কি হবে, তাহলে 10 টু দি পাওয়ার 3 মানে কি 1000x ইজ ইকুয়ালস টু x প্লাস 5, ঠিক আছে? তাহলে 1000x থেকে যদি আমি একটা x সাবট্রাক্ট করি, তাহলে কি হয় 999x, হ্যাঁ, ইকুয়ালস টু 5। তাহলে x এর ভ্যালু কত হবে, x ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই 9999, চারটা নেন না, 3টা হলেই হবে। ওকে, অলরাইট, আমরা আপ টু দিস বুঝতে পারছি বাবা? আচ্ছা, এখন কথা হচ্ছে, কোনো একটা লগ টার্মের সাথে যদি লগ না থাকে, হ্যাঁ, কোনো একটা টার্মের সাথে যদি লগ না থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমাদেরকে লগ ইন্ট্রোডিউস করতে হবে। যেমন মনে করি এখানে একটা টার্ম আছে, লগ 5 এর সাথে x ইকুয়ালস টু 2 প্লাস এই যে লগ 5 এর সাথে কি আসবে, x প্লাস 2। তুমি দেখো এই টার্মটার সাথে লগ নাই,
তো লগ যদি না থাকে তাহলে আমি কি লগের কোনো অপারেশন করতে পারবো? আমার তো সবার সাথে লগ থাকতে হবে, তাহলে না আমি লগ কাটাকাটি করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে একটা লগ নিয়ে আসতে হবে। তো লগ নিয়ে আসার জন্য কি আমরা কি মানে কোনো জায়গা থেকে তো শুধু শুধু একটা জিনিস নিয়ে আসতে পারবো না, আমাদেরকে অবশ্যই 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে আমরা আনতে পারবো, তাই না? 1 মানে কি বাবা, এখানে মনে করার চেষ্টা করো তো 1 মানে কি। 1 মানে হচ্ছে যেই লগটার বেস আর আর্গুমেন্ট সেম সেটার ভ্যালুটা হচ্ছিল 1, তাই না? তাহলে এখানে আমরা এই প্রবলেমটা যখন আমরা দেখব, দেখো প্রথমে আসতে হলো 2টা যেহেতু কোফিশিয়েন্ট থাকলে আমরা কোনো ইউজ করতে পারি না, তাই কোফিশিয়েন্টটাকে আমরা পাওয়ার বানায় ফেলবো। তাহলে কোফিশিয়েন্টটাকে যদি আমরা পাওয়ার বানায় ফেলি তাহলে এখানে কি আসবে, log 5 এর সাথে আসবে হলো এক্স স্কোয়ার। ওকে, এবার আসতে হলো আমার 2, তাহলে এখানে আমি কি করতে পারি, হ্যাঁ লগের সাথে 5 আর 5 যদি নিয়ে আসি তাহলে এটা 1 হয়ে যায়। অ্যান্ড সেই সাথে আমাদের হচ্ছিল বেস্ট মানে সবগুলো টার্মের সাথে লগও চলে আসে, তাই না? নুসাইবা বুঝছো? তাহলে এবার যদি আমরা log 5 এর সাথে নেই এখানে x প্লাস 2 নেই, ঠিক আছে? সো তাহলে এখান থেকে দেখো, তাহলে আমরা এখান থেকে দেখো কী করতে পারি, log 5 এর সাথে আসবে হলো এক্স স্কোয়ার, 2টা এখানে গিয়ে কী হবে, log 5 এর সাথে আসবে হলো 5 স্কোয়ার, এবার আসলে প্লাস log 5 এর সাথে আসবে হলো এক্স প্লাস 2। এবার বলো তো অলিভ, এবার কী করতে হবে, হ্যাঁ ও এটা হচ্ছে এই যে লগ ইন্ট্রোডিউস করলাম, এখানে লগের বেস আর আর্গুমেন্ট যদি সেম হয় তাহলে লগের ভ্যালু 1 হয়। তাহলে এখানে আমি সেম বেস আর আর্গুমেন্টের একটা টার্ম আনলাম, কারণ এটার সাথে তো লগ নেই। আমি যদি কোনো অপারেশন করতে চাই তাহলে আমার তো সবার সাথে লগ লাগবে, আদারওয়াইজ তো আমি লগ কমনও নিতে পারবো না, লগ কাটাকাটিও করতে পারবো না, তাই না? সেই জন্য লগ ইন্ট্রোডিউস করার জন্য আমাকে এমন একটা লগ ইন্ট্রোডিউস করতে হবে যেটার বেস আর আর্গুমেন্ট সেম। এখন আমি কি যে কোনোটা নিব? যে কোনোটা আমরা নিব না, যেই বেসটা অলরেডি এক্সিস্ট করে সেই বেসেরই একটা টার্ম নেব। ওকে, আপনার ক্লিয়ার হয়েছে? ওকে, এখন তাহলে দেখো এই পাশে আমাদের প্রিটি মাচ কোনো কাজই নেই, লগ যদি এখানে 5 থাকে এখানে এক্স স্কোয়ার থাকে, বাট এই পাশে যদি আমি log 5 কমন নেই তাহলে এখানে কী হবে, 5 স্কোয়ার হচ্ছে 25 আর এখানে হচ্ছিল এক্স প্লাস 2, ঠিক আছে? সো দুই পাশ থেকে যদি আমরা log 5 বাদ দিয়ে দিই তাহলে এটা কী হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 এক্স প্লাস 2, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25x প্লাস হচ্ছিল 50, হ্যাঁ? তাহলে এটা কী হয়, এক্স স্কোয়ার মাইনাস 25x মাইনাস 50 ইকুয়ালস টু 0। হ্যাঁ, মিডিল টার্ম ব্রেক করে সলভ করতে হবে। তোমরা কি বুঝতে পারছো কিনা সেটাকে আমাকে বলো। হ্যাঁ, লগটা ইন্ট্রোডিউস করো। ওকে, সো এটাকে কি করবো আমরা, সলভ করব। হ্যাঁ, করতে পারো। ওকে, আচ্ছা, আপ টু দিস কি তোমাদের কোনো ডাউট আছে? আমরা 3টা টাইপ শিখছি এখন পর্যন্ত, ম্যাথ করার জন্য 3টা টাইপ শিখছি। প্রথম দিন আমরা বেসিক রুলসগুলো শিখছিলাম, আর আজকে আমরা 3টা টাইপ শিখছি ম্যাথের। ওকে ওকে, এখন আসলে আমরা টাইপ 4-এ। টাইপ 4, আচ্ছা টাইপ 4টা কি, যদি অনেকগুলো টার্ম থাকে দুই পাশে, হ্যাঁ, আর কোনো লগ না থাকে, ঠিক আছে? সো মেনি টার্মস, একটা তো লগ নেই, মেনি টার্মস অন ইদার সাইড, many terms on either side, but কি no log with any term, ঠিক আছে? আর টার্মগুলো কীরকম অবস্থা থাকবে, টার্মস being added or subtracted. So many terms on either side, no log on any term, and হচ্ছে term being added or subtracted. আচ্ছা, সো এটা ক্ষেত্রে আমরা কি মেথডটা অ্যাপ্লাই করব, মোস্টলি আর কি এটার ক্ষেত্রে আমরা কি মেথডটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সাবস্টিটিউশন। বাবা তোমরা যারা মানে এক্সামের সময় বুঝে উঠতে পারো না যে কোন রুলটা অ্যাপ্লাই করবো, হ্যাঁ, তোমরা আমার এই যে টাইপ অফ যেগুলো আছে না, এগুলো যদি মেমোরাইজও করো, হ্যাঁ, ইউ ক্যান অ্যাটলিস্ট পাস। আমার কথাটা বুঝতে পারছো?
তোমার কিন্তু তুমি তখন মানে কি অ্যাপ্লাই করতে হবে, পাস না তুমি বি পেয়ে যাবে, বুঝছো? কি অ্যাপ্লাই করতে হবে সেটা তুমি জাস্ট বুঝে যাবে যে আচ্ছা এটা আচ্ছা আমি বুঝতেছি না কি অ্যাপ্লাই করবো, বাট আমি কিন্তু সবই মেনশন করে দিই যে কোনটা থাকলে কি করবা, কি না থাকলে কি করবো। সো তুমি জাস্ট ওটা করে দিবা, বুঝছো? তো 50% মার্ক তো পাবা, মানে কখনো যদি তোমার 100% রাইট করতে না পারো 50% তো পাবা। সো জিনিসটা হচ্ছে, তাহলে আমরা একটা প্রবলেম দেখি, সাপোজ আমি বললাম যে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 1। দেখো তো আমাদের কন্ডিশনগুলো ফুলফিল করতেছে কিনা। একটা হচ্ছে মেনি টার্ম থাকবে, একটার বেশি টার্ম থাকবে দুই পাশে, অ্যান্ড কোনো লক টার্ম থাকবে না, নো লক। দুই পাশে কি কোনোটাতে লক আছে? কোনোটাতে লক নেই। তাহলে আমার মেথডটা কি বলছি? আমি বলছি হলো সাবস্টিটিউশন করতে হবে। তো সাবস্টিটিউশন কোনটা আমরা করবো? এখানে দেখো এই যে 2 টু দি পাওয়ার যে এক্স আছে, লেট 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ, ঠিক আছে? তাহলে দেখো তো আমাদের এখানে টার্মটা কি হচ্ছে, একটা হচ্ছিল এখানে আমরা যদি ইকুয়েশনটাকে দেখি তাহলে কি 2 টু দি পাওয়ার এক্স মাইনাস, দেখো 2 টু দি পাওয়ার মাইনাস এক্স না, এটাকে আমরা এভাবে করে লিখতে পারি না? আমি তো শিখাইলাম প্রথম দিনই যেটাকে 1/2 টু দি পাওয়ার এক্স লেখা যায়, তাই না? এখন 2 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু আমি কি ধরছি? এ ধরছি না? এটা যদি আমি বসাই দিই তাহলে এটা কি হয়? এ মাইনাস 1/a ইকুয়ালস টু 1। পুরোটাকে যদি আমি এ দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে a স্কোয়ার মাইনাস 1 এ, তাহলে এটা কি হয়? a স্কোয়ার মাইনাস a মাইনাস 1 ইকুয়ালস টু 0। তারপরে এটাকে জাস্ট মিডল টার্ম করতে হবে, বুঝতে পারছো? সো এটা মনে হয় মিডল টার্ম করা যাবে না। মিডল টার্ম করা না গেলে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করবো? a ইকুয়ালস টু ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তোমরা তো বুঝতে পারছো না যে কিভাবে করে আমরা করব, সাবস্টিটিউশনটা করব। আচ্ছা, সো এই সাবস্টিটিউশন করতে গিয়ে তোমরা কিছু প্রবলেম ফেস করবা। হ্যাঁ, কীরকম প্রবলেম ফেস করবা? সাম অ্যাডভান্স variation. ওকে, সো লেটস আমরা ধরেই নেই লেট 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ, ঠিক আছে? সবগুলোতে আমরা সেম ইউজ করব। ওকে, সো ফার্স্টের প্রবলেমটা আমরা দেখি। যদি 2 টু দি পাওয়ার 3x থাকে, এটাকে কি লেখা যাবে? দেখো 2 টু দি পাওয়ার 3x কি লেখা যাবে? তাহলে এটাকে আমরা এভাবে করে লিখতে পারি না? 2 টু দি পাওয়ার x তার উপরে পাওয়ার হচ্ছে 3, তাহলে বেসিক্যালি এটাকে লেখা যায় a কিউব। অবশ্যই লেখা যায় না? সো 2 টু দি পাওয়ার যদি 2x থাকে, না এটা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার মাল্টিপ্লিকেশন হয় না, 2টা এফেক্ট হবে না, এটা পাওয়ারের উপরে পাওয়ারের উপরে পাওয়ার হলে পাওয়ারটা খালি মাল্টিপ্লিকেশন হয়। পাওয়ারটা মাল্টিপ্লিকেশন হলে অ্যাকচুয়ালি এটা 2 এর উপরেও এফেক্ট হয়ে যাবে, কারণ পাওয়ারটা তো কারণ পাওয়ারটা তো আলটিমেটলি 2 এর উপরেই আছে, ঠিক আছে? ওকে, তো 2 টু দি পাওয়ার 2x থাকলে কী হবে? 2 টু দি পাওয়ার x তার উপরে হচ্ছে 2 a স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এরপরে সাবস্টিটিউশন মেথডটা কি আমাদের? এরপরের মেথডটা হচ্ছিল যদি 2 এর উপরে x প্লাস 3 থাকে, তাহলে এটা কি হয়? 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার x কে লেখা যায় a, আর 2 টু দি পাওয়ার 3 মানে কি? 8, মানে বেসিক্যালি ভ্যালুটা হচ্ছে 8a। বাবা বুঝতে পারছি? আবরার আবার আমরা যদি সিমিলার রুলসটা দেখি, 2 টু দি পাওয়ার x মাইনাস যদি 2 থাকে, এটা কি লেখা যায়? 2 টু দি পাওয়ার x যেহেতু মাইনাস আছে তার মানে নিচে আসবে 2 স্কোয়ার। 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু যদি a হয় আর 2 টু দি পাওয়ার
এ টু টু দি পাওয়ার এক্স মানে যদি এ হয় আর টু স্কোয়ার মানে হচ্ছিল 4, এভাবে করে লেখা যায় না নুসাইবা? বুঝছি। ওকে, আরও কমপ্লেক্স থাকে, যেমন যদি ধরো টু টু দি পাওয়ার 2x + 3, তাহলে এটাকে কী করা যায়? টু টু দি পাওয়ার 2x টু টু দি পাওয়ার 3। ওকে, টু টু দি পাওয়ার 2x-কে ভাঙলে কী হয় বাবা? টু টু দি পাওয়ার x তার উপরে হচ্ছে 2, আর টু টু দি পাওয়ার 3 মানে কি 8। তাহলে এটাকে আমরা নিয়ে আসতে পারি a স্কোয়ার 8, মানে বলা যায় 8a স্কোয়ার। বুঝছি? সো যখন সাবস্টিটিউশনের প্রবলেম আসবে তখন এগুলো অ্যাপ্লাই করবে। সত্যি বুঝো না? আচ্ছা, কোনটা বুঝলে না বাবা? দেখো, টু টু দি পাওয়ার কি আছে? 2x + 3, তার মানে কি এখানে যেহেতু প্লাস আছে তার মানে এই পাওয়ারটা 2 এর উপরে আসবে, আবার এই মাল্টিপ্লিকেশন হয়ে আবার 2 এর উপরে আসবে। তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 2x টু টু দি পাওয়ার 3। এটুকু তো বুঝছো? টু টু দি পাওয়ার 2x মানে কি? এটাকে আমি পাওয়ারের উপরে পাওয়ার দিতে পারি না, কারণ পাওয়ারের উপরে পাওয়ার দিলে পাওয়ার আলটিমেটলি মাল্টিপ্লিকেশন হয়। তাহলে এটা টু টু দি পাওয়ার 2x, এখানে থাকে 8। এই টু টু দি পাওয়ার x মানে আমরা ধরছি a, তাহলে এখানে স্কোয়ার অলরেডি আছে, তাহলে a স্কোয়ার, আর এখানে 8 আসে, তাহলে 8a স্কোয়ার। বাবা এতটুকু কি বুঝতে পারছি? ওকে, সো এখান থেকে আমাদের চ্যাপ্টার শেষ, আমরা এখন ম্যাথ করব। ওকে, সো আমরা এটা দেখি এখানে কি লেখা আছে। দেখো, 5 টু দি পাওয়ার x - 1, আর এখানে আছে 5 টু দি পাওয়ার x - 5, ঠিক আছে? সো এটাকে আমরা কি করতে পারি? 5 টু দি পাওয়ার x আর 5 টু দি পাওয়ার -1 যেটা আছে এটা -1। 5 টু দি পাওয়ার -1 মানে বেসিক্যালি কি 5 দিয়ে ডিভাইড দেওয়া আছে, মানে 5 টু দি পাওয়ার 1 দিয়ে ডিভাইড দেওয়া আছে। সো এখানে দেখো এটা কি হয়? 5 টু দি পাওয়ার x আর -5। তো এখন তো আমরা দিতে পারি, তাই না? সো লেট 5 টু দি পাওয়ার x = a, তাহলে এটা কি হবে? a ডিভাইডেড বাই 5 = a - 5। তো এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হয়? a = 5a - 25, ঠিক আছে? এরকম আসে না তোমাদের? এই তো, তাহলে কি হয় দেখো, তাহলে এটা কি হয় দেখো, এক পাশে থাকে 0 আর এক পাশে থাকে হলো 4a - 25। সো a এর ভ্যালু কি আসে? এর ভ্যালু আসে হলো 25/4, তাই না? এখন এটা কি? এটা অ্যাকচুয়ালি ছিল হলো 5 টু দি পাওয়ার x ছিল হলো 25/4। তাহলে x কি হবে? x এটা হবে log 5, আর উপরে কি থাকবে? 25/4। আপনার বুঝছো? অলিভ করছো এটা? আবার ফোন ধরছো তুমি অলিভ, ফোনটা পকেটে রাখো। হ্যাঁ, হ্যালো হ্যালো, তুমি ফোন দিছো? ও অলিভ, ওকে। না, ফুয়াদ আসছে তো এই জন্য বুঝি নেই। ওকে, সো আমরা এইটা বুঝছি না। সো আমি লাস্টে যে সাবস্টিটিউশন যে টাইপটা দেখাইলাম সেটা তো বুঝছি, এভাবে করে হবে। ওকে, এবার আমরা 42 নম্বরে যাই, কোশ্চেন নাম্বার 42। এটা হচ্ছে কোনটা বাবা? এটা হচ্ছে টাইপ 3টা, ওই যে দুই পাশে যদি লক থাকে তাহলে কিভাবে করে করব? ঠিক আছে, তাহলে এটা এখান থেকে আমরা কি করতে পারি? করো করো বাবা, অলিভ করো করো। হয় না, হয় না? আবার ভুলে গেলে তো হবে না বাবা।
তুমি খুলতা কত আজকে করে দিব না। অলিভ কি দেখো, কি পড়া এত মনোযোগ দিয়ে? নেগেটিভ নাম্বার আসতেই পারে। ওয়াই এর ভ্যালু, হ্যাঁ অনেক বাজে ভ্যালু আসবে ওয়াই এর। এখানে কি জিজ্ঞেস করছে দেখো, কোয়াড্রেটিক ফর্মে লিখতে বলছে, কোয়াড্রেটিক ফর্মে লিখতে বলছে, সেটা কি লিখছো? সেটা কি আসছে তোমার? সেটা আসবে হলো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। ওকে, এইটা হচ্ছে নাম্বার ওয়ানের আনসার। নাম্বার টুতে এটাকে আবার সলভ করতে হবে, ঠিক আছে? ওয়াই 1.618 নেগেটিভ ভ্যালু 0.618। হ্যাঁ বলো, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান। হ্যাঁ, ওয়াইটাকে নিয়ে এখন এক্স এর ভ্যালু বের করো। না বাবা করি নাই, করা ম্যাথ আমি তোমাকে কেন দিব? আমার কি টাইম নষ্ট করতে খুব ইচ্ছা করে? না না, এটা করো না। যদি কারো হয়ে যায় তাহলে নাম্বার টু করো, শেষ করো, আপনার শেষ করো। পারছো নাকি পারো নাই? না পারলে আমাকে বলো, আমি করে দিই। আর্গুমেন্ট, আর্গুমেন্ট, আর্গুমেন্ট কেন হবে? হ্যাঁ আর্গুমেন্ট হয়ে যাবে, লনের আর্গুমেন্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, বেস টু থাকবে, বেস আর কি, হ্যাঁ আর্গুমেন্ট হয়ে যাবে। হ্যাঁ তোমার, তোমারটাতে বসানো যায়? দেখো দেখি দেখি, এদিক ঘুরাও তো তোমারটা। এটাতে লগের বেস কি চেঞ্জ করে দেওয়া যায়? দেখো তো শায়ান, আমার দিকে পাঠাও তো ক্যালকুলেট, দেখি আমাকে দাও। এই দেখি, হ্যাঁ এটাতে লগের বেস চেঞ্জ করা যায়। এই যে দেখো নিচে, নিচে একটা ছোটো জায়গায় 2 লেখা যাবে, সাইডে যেটা বসাতে চাও সেটা বসাই দেবে, এটাতে করা যাবে, সমস্যা নেই। জাফির ওটা দাও। জাফির কি অবস্থা, কেমন আছো? হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরেকটা থেকে দেখো, আরেকটা থেকে কোনো সলিউশন পাবা না, নো রিয়াল সলিউশন। ওটা ভ্যালুটা বসালে দেখবা যে আনসার ইমাজিনারি রুট আসবে। আপনারা তুমি পারছো নাকি আমি বুঝাই দিব? শায়ান হয়ে গেলে নাম্বার টু করো। ম্যাথ এরর আছে, তাহলে ওখানে লিখবা নট অ্যাপ্লিকেবল। হ্যাঁ নেগেটিভ নাম্বার দেখে, কারণ আমি কি বলছিলাম আগেই, হ্যাঁ লগ যেদিন প্রথম পড়াচ্ছিলাম তখন বলছিলাম কি লগের বেসে হতে পারে না তিনটা জিনিস, বেসে 0 থাকতে পারে না, নেগেটিভ থাকতে পারে না, আর কি 1 থাকতে পারে না, আর আর্গুমেন্ট হতে পারে না দুইটা জিনিস, একটা হচ্ছিল 0 হতে পারে না, নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, তুমি কি পারছো করতে? তাহলে 2 করো। 2 হয়ে গেছে। 2 এর ভ্যালু আনসার কত আসছে? 2 এর -0.5। নেগেটিভ সাইন কেন আসছে? তোমার তো শুধু 0.5 এটা আসে কথা। একটু মনে হয় গন্ডগোল করছে, 1টার সামনে মনে হয় নেগেটিভ ধরছে। আচ্ছা যাই হোক, হোয়াট এভার। আপনার তুমি কি বুঝছো এটা? নাম্বার 1টা বুঝছো, নাম্বার 2 বুঝছো? খালি মাথা নাড়াচ্ছে এটা। নাম্বার 2তে 1টাকে কিভাবে রিমুভ করবে বলো তো? এটা কি শেষ হয়েছে? কেন করতেছো না? হ্যাঁ নাম্বার 2 করো, নাম্বার 2 করে শেষ।
লগ ই ওভার ই হলে কি হ্যাঁ আচ্ছা লগ ই ওভার ই না এনে লন ইও তো আনা যায় দেখো একই জিনিস হবে না তো কারণ এখানে যেহেতু বাকিগুলো লন তাই তুমি লন ই আনবা